আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2 বছর বয়সী বাচ্চাদের বৃদ্ধি এবং বিকাশ। আমার জোহানের বয়স 2 বছর 10 মাস চলছে। এই পুরো 2 বছর বয়সের মধ্যে ওর কি পরিবর্তন লক্ষ্য করেছি সেটা নিয়েই আজকের আলোচনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো এই বয়সী বাচ্চাদের ওজন এবং উচ্চতা কেমন হতে পারে। এই বয়সী বাচ্চাদের ওজন মোটামুটি 9.5 থেকে 17 কেজির মধ্যে হতে পারে, তার থেকে কিছুটা কম বেশি হতে পারে, এটা নর্মাল। এছাড়া এই বয়সী বাচ্চাদের উচ্চতা মোটামুটি 33 থেকে 35 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এবার আর আসা যাক ঘুমের কথাটায়। এই বয়সী বাচ্চারা 2 বার ঘুমায়, অর্থাৎ দিনে একবার এবং রাতে একবার। দিনে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ওরা ঘুমাতে পারে। এছাড়াও রাতে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ঘুমাতে পারে। জোহানকে আমি 9টা 9:30টার দিকে ঘুম পাড়িয়ে দিই এবং ও মোটামুটি 6:30 7টা এরকম টাইমে সকালবেলায় ঘুম থেকে ওঠে। এছাড়াও এর ব্যতিক্রমও হয়, অবশ্যই এর ব্যতিক্রম হয়। হয়তো অনেক সময় খেলার মধ্যে মত্ত হয়ে থাকে বা এমন কোনো জিনিস জেদ করছে যে সেই সময় ঘুমাবে না, বা দুপুরে হয়তো একটু বেশি টাইম ঘুমিয়েছে, তো এরকম ব্যতিক্রম অবশ্যই হতে পারে। তবে মোটামুটি এই বয়সী বাচ্চারা দিনে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাতে পারে এবং রাতে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ওরা কিন্তু ঘুমায়। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, এইটা ভাববেন না যে আপনার বাচ্চা টানা 10 থেকে 12 ঘন্টা ঘুমাবে। আপনার বাচ্চা ঘুমের মাঝে মাঝে ডিস্টার্বও হতে পারে, মানে ঘুমের মধ্যেও বিভিন্ন রকমের স্বপ্ন দেখে এবং সারাদিন যে কাজগুলো করে, লাফাঝাপা করে, কান্নাকাটি করে, চিৎকার করে, জেদ করে, সেই সমস্তগুলো কিন্তু তার ঘুমের মধ্যে সে দেখে এবং ঘুমের মধ্যে উঠে বসে পড়বে এবং কান্নাকাটি করবে, হাত পা ছুড়বে, সেই যে কথাগুলো সে করেছে বা যে বলেছে বা যে কাজগুলো সে সারাদিন করেছে সেগুলো মুখে বলবে এবং হাত পা ছুঁড়ে কিন্তু কান্নাকাটি করবে। তো এই সময় এই স্বপ্ন কিন্তু সে দেখে এবং স্বপ্ন দেখে এরকম কাজকাম করে। এইগুলোর জন্য কিন্তু একদম টেনশন করবেন না, এটা এই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে একদমই নর্মাল। এই 2 বছর বয়সী বাচ্চারা কিন্তু একা একা অনেক কাজ করতে পারে, যেমন কোনো জিনিস টেনে নিয়ে যাওয়া, একা একা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, কোনো জিনিস খুব ভালোভাবে ধরা, জিনিসপত্র ছুঁড়ে ফেলা, একা একা জল খাওয়া, একা একা খাবার খাওয়ার চেষ্টা করে, বাচ্চা একা একা ব্রাশ করার চেষ্টা করে, একা একা কোনো একটা পাত্র থেকে আরেকটা পাত্রতে কোনো জিনিস ঢালতে চেষ্টা করে, হয়তো ঢালতে গিয়ে ফেলে দিতে পারে, জায়গাটা নোংরা করতে পারে বা খাবার খেতে গিয়ে ফেলে দিতে পারে, কিন্তু সে একা একা কিন্তু করার চেষ্টা করে। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আগে যদি ওর হাতে কোনো একটা জিনিস দিতাম হয়তো কিছুক্ষণ পরে সেটা পড়ে যেত, কিন্তু এখন হাতে কোনো একটা জিনিস থাকলে কিন্তু আর জিনিসটা পড়ে না। এই সময় আপনার বাচ্চার স্পিকিং স্কিলটা কিন্তু ভীষণ ইমপ্রুভ করবে। বাচ্চা আগে একটা শব্দ বলতো, অর্থাৎ জল বা ঘুরতে বা ভাত, এই ধরনের একটা শব্দে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতো, কিন্তু এই 2 বছর বয়সে কিন্তু সে 2টো শব্দ বা 3টে শব্দ জোড়া লাগিয়ে বলার চেষ্টা করবে, যেমন মা ভাত খাবো, মা জল দাও, বা ঘুরতে যাব। এই ধরনের কথাগুলো কিন্তু বাচ্চা খুব সুন্দরভাবে বলতে পারে এবং সে তার আদো ভাষায় খুব মিষ্টি করে কিন্তু তার মনের ভাবটা আপনাকে ভালোভাবেই বুঝিয়ে দিতে পারবে। এবং জোহানের কিন্তু আমি মাঝে মাঝে একটা এমন ধরনের কথা বলে, বেশ শক্ত কথা, যেগুলো শুনে কিন্তু বেশ মজাও লাগে এবং মাঝে মধ্যে আমি অবাকও হয়ে যাই। এখন যেহেতু ওর বয়স 2 বছর 10 মাস হয়ে গেছে, মানে প্রায় 3 বছরের দিকে পা দিতে চলেছে, তো সেই কারণে ও কিন্তু প্রচুর কথা বলে এবং প্রচুর কথার ফুলঝুরি ওর মুখে কিন্তু সবসময় শোনা যায়। যখন ওর বয়স মোটামুটি 26-27 মাস ছিল, তখন ও 2টো শব্দ জোড়া লাগিয়ে বলতে পারতো, কিন্তু এখন ও মোটামুটি সব কথাই বলতে পারে। তবে হ্যাঁ, আদোভাবে বলে, কিন্তু পুরো কথাটাই কিন্তু ও বলতে পারে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় আপনার বাচ্চা ছড়াও কিন্তু বলতে পারবে। পুরো ছড়াটা অনেক সময় অনেক বাচ্চাই বলতে পারে, যাদের স্পিকিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ করেছে তারা অনেকে ছোট্ট ছড়াগুলো পুরোটাই বলতে পারে। আবার অনেক বাচ্চা থাকে হয়তো আপনি কিছুটা বলে দিলেন এবং বাকিটা ও বলল, এরকমও কিন্তু বলার চেষ্টা করে। তবে একটা বিষয় আপনাদের বলবো যে যখন আপনার বাচ্চার হয়তো 25-26 মাস বয়স থাকবে, মানে সবে 2 বছর ক্রস করেছে, তো সেই সময় হয়তো সব ডেভেলপমেন্টগুলো নাও আসতে পারে, কিন্তু যখন দেখবেন যে 3 বছরে পা দিতে চলেছে, তার আগে কিন্তু আপনার বাচ্চা দেখবেন অনেক কিছু শিখে গেছে।
দুটি মাঝে হাঁটাতে মনে ছাপ তেরো মেঘ ভুলে যাই অর্থদান ভুলে যাই। আগে আপনার বাচ্চা টলমল টলমল করে চলতো বা দৌড়াতো, কিন্তু এখন 2 বছর বয়স হয়ে যাওয়ার পর কিন্তু ও খুব দ্রুত হাঁটতে পারবে, দৌড়াতে পারবে এবং ও কিন্তু পড়বে কম। অর্থাৎ আগে যেমন একটু দৌড়ালে হয়তো পড়ে যেত বা একটু টলমল টলমল করে হাঁটতো, কিন্তু এখন খুব ভালোভাবে বড় মানুষের মতোই কিন্তু ও হাঁটাচলা করতে পারবে এবং দৌড়াতে পারবে, লাফাতে পারবে। এই সময় আপনার বাচ্চা কিন্তু খুব ভালোভাবে যে কোনো জিনিস অবজার্ভ করবে এবং নকল করতে শিখে যায়। আপনি হয়তো কোনো একটা কাজ করছেন, ও কখনো সেই জিনিসটা দেখেছে ভালোভাবে, সেই কাজটা ভালোভাবে লক্ষ্য করেছে, আপনার সেই অভ্যাসটা ভালোভাবে লক্ষ্য করেছে এবং দেখবেন ও কিন্তু সেই কথাগুলো নকল করার চেষ্টা করে। অনেক সময় আমরা হয়তো নিজের অজান্তে অনেক কথা বলে ফেলি যেগুলো আমাদের অনেক মুদ্রা দোষ থাকে। ওই মুদ্রা দোষগুলোও কিন্তু আপনার বাচ্চার মধ্যে দেখা দিতে পারে। তখন আপনি নিজে ভাববেন যে ও এরকম পাকা পাকা কথা কী করে শিখলো বা এইরকম অ্যাটিটিউডও কী করে করছে। আসলে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই রকম কাজগুলো কিন্তু হয়তো আপনি করেন বা আপনার ফ্যামিলির কেউ করে। নেক্সট হচ্ছে, আপনার বাচ্চা এই সময় বিভিন্ন ধরনের পাজল গেম, বিল্ডিং ব্লক এগুলো কিন্তু খুব সহজেই খেলা করতে পারবে। জোহানকে আমি অনেক আগেই বিভিন্ন ধরনের পাজল গেম কিনে দিয়েছিলাম। সেইগুলো নিয়ে প্রথম দিকে ও খুব ভালো খেলতে পারতো না। যেমন বিল্ডিং ব্লকের কথাই বলি, প্রথম দিকে একটা দুটো লাগাতে পারতো, সেইভাবে ভালোভাবে লাগাতে পারতো না। কিন্তু এই 2 বছর বয়স হওয়ার পর থেকে ও বিল্ডিং ব্লকটা নিয়ে খুবই ভালোভাবে খেলতে পারে। মানে বড় সড়ো একটা বিল্ডিং বানিয়ে দিল বা যে কোনো একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বানিয়ে দিতে পারে এবং এই খেলনাগুলো নিয়ে অনেকক্ষণও কাটায়ও। তার মানে এই সময় কিন্তু আপনার বাচ্চার সৃজনশীলতাটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। মানে বিল্ডিং ব্লক, ক্লে ডো এইগুলো দিয়ে দেখবেন অনেক কিছু বানাতে পারছে। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, কোনো সময় হয়তো রুটি করার সময় যে ময়দার গোলাগুলো হয় ওইগুলো নিয়ে ও দেখি নিয়ে চলে আসে এবং সেটা নিয়ে বিভিন্ন কিছু বানানোর চেষ্টা করে। তো মেন কথা হচ্ছে এই সময় আপনার বাচ্চার চিন্তা শক্তি, সৃজনশীলতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় বাচ্চাদের আর একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে 2 বছর বয়সী বাচ্চারা, মানে 2 থেকে 3.5, 4 এরকম বয়সী বাচ্চারা ভীষণ খিটখিটে হয়ে যায়, উগ্র মেজাজ হয়ে যায়। মানে এই টাইমটাকে বলা হয় টেরিবল 2। তারা ভীষণ চেঁচামেচি করে, অল্পতেই কাঁদতে শুরু করে, হাত পা ছড়াছড়ি, রাস্তায় দেখা গেলো গড়াগড়ি দিতে শুরু করলো। তার পছন্দ মতো কোনো একটা জিনিস না পেলে বা তার কথা না শোনা হলে কিন্তু ভীষণ রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি, গড়াগড়ি, কাউকে মারধর করা, চিমটি কাটা, জিনিসপত্র ছোড়া এইগুলো কিন্তু এই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে একদমই কমন। এবং এটা নিয়েও একদম টেনশন করবে না। খুব বুদ্ধির সঙ্গে এই জিনিসটা ট্যাকেল করতে পারলে এইটা একটা ফেজ, ধীরে ধীরে এই ফেজটা চলে গেলে বাচ্চা কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। এই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ভিডিওটা দেখার জন্য অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করবেন। এছাড়াও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে বুঝতে পারবেন যে এই বয়সী বাচ্চাদের মানে এই টেরিবল 2 পর্যায়টা আমরা কিভাবে বাচ্চাদের এই সময়টাই হ্যান্ডেল করতে পারি খুব সহজেই। এই সময় আপনার বাচ্চাকে কিন্তু টয়লেট ট্রেনিংটাও দিতে পারেন। 2 বছর বয়সের পর থেকে আপনার যেটা রেগুলার টয়লেট সেখানেও আপনি আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারেন, বা যদি সে তার পটি প্যানেও করে তবুও আপনি নির্দিষ্ট একটা টাইম সেট করে দিতে পারবেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে এই টাইমটায় সে পটি করবে বা টয়লেট করবে, বা টয়লেট পেলে বা পটি পেলে কি বলতে হয় সেগুলো যদি আপনি তাকে শেখান তাহলে কিন্তু সেগুলো সে বলতে পারবে। যখন কিন্তু মোটামুটি সারা দিনে এখন আর প্যান্টে হিসু করে না বললেই চলে। মাঝে মধ্যে যদি কোনো সময় হয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু এখন কিন্তু ও ভালোভাবেই বলতে পারে যে মা হিস পেয়েছে বা মা পেয়েছে, এটা কিন্তু ও বলতে পারে। তাই আপনার বাচ্চাকে কিন্তু আপনি চাইলে এই টাইমটা থেকেই টয়লেট ট্রেনিং বা পটি ট্রেনিংটা করাতে পারেন। এই সময়টা আর একটা সমস্যা লক্ষ্য করা যায়, বাচ্চারা কিন্তু ভীষণ হিংসুটে হয়ে যায়। মানে নিজের কোনো পছন্দের খেলনা বা নিজের কোনো খাবার, অনেক সময় নিজের মা বাবাকে বা যে কোনো জিনিস কিন্তু ও অন্য কাউকে দিতে পছন্দ করে না, এবং অনেক সময় বাচ্চারা একা একা খেলতেও পছন্দ করে। তো এটা দেখে হয়তো আপনি ভাববেন যে আপনার বাচ্চা হিংসুটে হবে, ভালো মানুষ হবে না, সেটা কিন্তু নয়। এই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা লক্ষ্য করা যায়। তো এইটা আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, বলতে পারি যে ভালোভাবে বোঝাতে পারি যে তুমি যদি এই চকলেটটা দাও তাহলে তুমি গুড বয় হয়ে যাবে, বা তাহলে আমি হাততালি দেব, বা বিভিন্নভাবে আপনি একজন গার্জেন হিসেবে, একজন মা হিসেবে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। বাচ্চার মুখে কিন্তু খাবারের স্বাদটাও চলে আসবে। মানে কোনো একটা খাবার তার ভালো লাগতে পারে এবং কোনো একটা খাবার হয়তো তার পছন্দ নাও হতে পারে, এরকমই কিন্তু লক্ষ্য করা যায়। জোহান যেরকম অনেক সময় মুখে বলতে পারে যে মা আমি এই খাবারটা খাবো,
বেশ কিছু খাবার আছে যেগুলো মুখরোচক, সেগুলো কিন্তু তার বেশ ভালো লাগে। যেমন সে বিরিয়ানি খেতে পছন্দ করে, সে মোমো খেতে পছন্দ করে। তো এই খাবারগুলো কিন্তু সে খেতে পছন্দ করে। বেশ কিছু খাবার আছে যেগুলো সে খেতে পছন্দ করে না, সেগুলো ও বলে যে আমি এগুলো খাবো না। মানে বাচ্চা তার পছন্দ অপছন্দ এইগুলো কিন্তু আপনাকে এই সময় বলতে চেষ্টা করবে। এই সময় আর একটা খুব কিউট বিষয় লক্ষ্য করা যায়, ও কিন্তু বাড়ির কাজে আপনাকে হেল্পও করতে পারবে। মানে হয়তো আপনি ঝাড় দিচ্ছেন, ও দেখবেন ও একটা কিছু নিয়ে ঝাড়ু টাড়ু নিয়ে ঝাড় দেওয়ার শুরু করে দিল, বা হয়তো আপনি রান্না করছেন, ও হয়তো কিছু নিয়ে একটা রান্না করা শুরু করে দিল, মানে হয়তো হাতা খুন্তি নাড়া শুরু করে দিল। মানে ও কিন্তু আপনি যে কাজগুলো করবেন হাতে হাতে কিন্তু সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে। এবং আপনি আপনার বাচ্চাকে অনেক কিছু এই সময় শেখাতে পারেন, যেমন ছড়া, গান, নাচ, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা, কালার চেনানো, পশু পাখির নাম শেখানো। আগে যেরকম আমি জোহানকে বই দেখিয়ে জিজ্ঞেস করতাম যে গরু কোনটা বা ছাগল কোনটা, এইভাবে আগে ওকে শেখাতাম। কিন্তু এখন যদি বলি এইটা কিসের ছবি, ও ভালোভাবে বলে দিতে পারে এটা গরু, বা এটা কিসের ছবি ভালোভাবেই বলে দিতে পারে এটা ছাগল। বা যদি অনেক সময় ওকে দু একটা আমি ইংলিশও শিখিয়েছি, যে কাউ মানে কি বলো, বা এ ফর অ্যাপেল। বা অনেক বাচ্চাই আমি দেখেছি যে স্বরবর্ণগুলো কিন্তু ভালোভাবে বলতে পারে, বা ABCDটাও অনেক সময় অনেক বাচ্চা ভালোভাবে বলতে পারে। তো এটা যদিও বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে, সব বাচ্চা পারবে আমি সেটা বলছি না। মেন কথা আমি বলতে চাইছি যে এই সময় থেকে আপনি আপনার বাচ্চাকে অল্প অল্প করে কিন্তু শেখাতেও পারবেন। অজগর আজকে জানি আমটি আমি, আবো বলে ইঁদুর ছানা, বলে বলে ঈগল পাখি, হাজার হাজার উঠ চলেছে, বুদ্ধি তোলে। এবার আপনাদের বলবো যে বাবা মা হিসেবে আপনাদের কর্তব্য কি হতে পারে। বাচ্চা যেহেতু এই সময় তার ব্রেনটা ভীষণ অ্যাক্টিভ থাকে, সে সমস্ত কিছু শিখে যায়, নিজের চোখের সামনে যা দেখে যা শোনে সমস্ত কিছু কিন্তু সে দ্রুত শিখতে পারে। তাই এই সময় আমাদের আচরণটা ঠিক করতে হবে। আমরা বাবা মারা যদি ঝগড়াঝাটি করি বা বাড়িতে যদি একটা অশান্তির পরিবেশ হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চা ভালো থাকবে না, বাচ্চা ভালোভাবে বিকশিত হবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের তাদেরকে যথেষ্ট টাইম দিতে হবে। অর্থাৎ তারা যেহেতু সব কিছু দ্রুত শিখছে এই সময়, তাকে আমরা ভালো ভালো জিনিসগুলো শেখাতে পারি, তাকে ভালো অভ্যাস শেখাতে পারি, তাকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শেখাতে পারি, তাকে সমস্ত কিছু ভালো ভালো জিনিসগুলো কিন্তু আমরা এই সময় শেখাতে পারি। এই সময় যেহেতু বাচ্চারা একটু খিটখিটে হয়ে যায়, একটু উগ্র মেজাজের হয়ে যায়, সেই জন্য কিন্তু বাচ্চাকে মাঝে মাঝে আবহাওয়ার চেঞ্জ করাতে হবে। অর্থাৎ হয়তো আপনি বিকেলবেলা একটু ওকে নিয়ে বাইরে ঘুরতে গেলেন, একটু পার্কে নিয়ে গেলেন, ওকে একটু সময় দিলেন, ওর সাথে গল্প করলেন, ওকে গল্প বললেন, বই পড়ে শোনালেন। এইগুলো কিন্তু, বা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি, যেমন হয়তো ওর সামনে একটু নাচ করলেন, গান করলেন, এইগুলো কিন্তু করতে হবে। মানে ওকে আপনাকে টাইম দিতে হবে, ওকে এন্টারটেন কিন্তু করতে হবে। বিভিন্ন কাজে ওকে ইনভলভ করতে পারেন এবং ওকে একাই কোনো একটা কাজের দায়িত্ব দিতে পারেন, যে এই জিনিসটা করো, এই কাজটা করো। তাহলে ও নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস পাবে যে হ্যাঁ আমি এটা পারবো। কখন চিন্তার বিষয় আছে, যদি আপনার বাচ্চা একা একা হাঁটতে না পারে, দৌড়াতে না পারে, যদি আপনার বাচ্চা সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে না পারে, একা একা খাওয়ার চেষ্টা না করে, বা একা একা জল খাওয়ার চেষ্টা না করে, বা মুখ দিয়ে কন্টিনিউয়াস যদি লালা ঝরে যায়, বা আপনার বাচ্চা হয়তো রং বেরঙের জিনিসপত্র দেখতে পাচ্ছে না, বা কোনো কিছু শুনতে পাচ্ছে না, কোনো কিছুর প্রতিক্রিয়া করছে না, আপনি ওকে ভালো বললে সেটার ও আনন্দ পাওয়া বা এই জিনিসগুলো যদি না করতে পারে, বা কোনো জিনিস ভালোভাবে ধরতে পারছে না, অর্থাৎ আপনি তার হাতে কোনো পেন বা কোনো রং দিলে সে আঁকিবুকি কাটতে পারছে না, এইগুলো যদি না করে, তাহলে কিন্তু অবশ্যই একটু চিন্তার বিষয় আছে। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আপনাদের জানালাম যে 2 বছর প্লাস বয়সে আমার জোহান কি কি অ্যাক্টিভিটি করতে পারে, বা একটা সাধারণ বাচ্চা কি কি অ্যাক্টিভিটি করতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে কিছুটা ব্যতিক্রমও হতে পারে, কারণ অনেক সময় পরিবেশের জন্য বা অনেক বাচ্চার ডেভেলপমেন্ট কিছুটা দেরিতে হয়, তো যেই কারণে 2-1 মাস এদিক ওদিক হতে পারে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। বা আমি আগেই বললাম যে 2 বছর মানে কিন্তু আমি 2 বছর প্লাস থেকে 3 বছর অবধি এই টাইমটাকে বলছি। অর্থাৎ যে সবে 2 বছর পার করেছে, যে হতে পারে যে তার বয়স এখন 25 মাস বা 26 মাস, সে কিন্তু দেখা গেল হয়তো এই অ্যাক্টিভিটিগুলো সব পারবে না, এটা সম্ভব নয়। সে হয়তো সেই অ্যাক্টিভিটিগুলো হয়তো 28 মাসে বা 29 মাসে গিয়ে পারলো, এটাও কিন্তু হতে পারে। সেই কারণে আমার বাচ্চা যে এগুলো পারছে, আপনার বাচ্চা যে পারছে না, সেগুলো নিয়ে একদম টেনশন করবেন না।
সব বাচ্চার ডেভেলপমেন্ট সমান হয় না, কেউ কিছুদিন আগে পারে, কেউ কিছুদিন পরে পারে। এবং আমি যেহেতু পুরো একটা বছরের ও কী কী শিখেছে সেইগুলো ধাপে ধাপে বললাম, এই ভিডিওটা আমি অনেক আগেও করতে পারতাম, কিন্তু আমি দেখতে চাইলাম যে পুরো এই একটা বছরের মধ্যে ও কী কী অ্যাক্টিভিটিগুলো করতে পারে। আর কিছুদিন পরেই ওর জন্মদিন আছে, ওর 2 বছর 10 মাস যেহেতু হয়ে গেছে, তাই আমি এখনই এই ভিডিওটা করার জন্য উপযুক্ত মনে করলাম, সেই কারণে এই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশন পেতে পারে। এবং মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও ছোট বড় ইনফরমেশন পেতে চাইলে মাম্মাস জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনার ছোট্ট সন্তানটাকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।